আসসালামু আলাইকুম। এবিএম ফিরোজ এগ্রো ডেইরি ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে দেখাবো এবিএম ফিরোজ এগ্রো ডেইরি ফার্মের ঘাস রোপণ পদ্ধতি এবং কাটিং পদ্ধতি। এবিএম ফিরোজ এগ্রো ডেইরি ফার্মে যে গাছটি রোপণ করা হচ্ছে সেটি হলো নেপিয়ার পাংচন গাছ, আর এটা হাইব্রিড জাত। তো এই গাছটা মূলত অনেক লম্বা হয় এবং মোটা হয়, আর খেতে অনেক মিষ্টি। এই মিষ্টি হওয়ার কারণে গবাদি পশু অনেক সুন্দর মতো এটি খায়, আর এই গাছের মধ্যে প্রোটিনের পার্সেন্টও অনেক বেশি থাকে। কিভাবে কাটিং করা হয় সেই পদ্ধতিগুলো দেখে নেন। কাটিং করতেছে দেখেন। তো কাটিং করার জন্য মাঝখানে একটি করে পাইক রেখে দেওয়া হয় এবং দুই পাশে দুটো গিট থাকে। এইভাবে কাটিং করা হয়। এইভাবে কাটিং করলে দুই পাশ থেকে মানে মাটির ভিতরে এক গিট যাবে এবং উপরে একটা গিট থাকবে, দু জায়গায় থেকেই বই নেবে এবং নিচের গিট থেকে শিকড় নেবে। তো একটা কাটিং আপনাদেরকে হাতে নিয়ে দেখাই, দেখেন কাটিংগুলো দেখেন ভালো করে, যে মাঝখানে একটা করে পাইক রাখা দেওয়া হয়েছে আর দুই পাশে দুইটা করে গিট। তো বোঝা যাচ্ছে, আশা করি বুঝতে পারছেন কীভাবে আর কি কাটা হয়েছে। নেপিয়ার পাংচন গাছ দেখেন, এই গাছটি যথেষ্ট পরিমাণ লম্বা হয়, অনেক লম্বা হয়। এর জন্য গাছের কোনো সংকট হয় না। এক পাশ দিয়ে গাছ কাটলে আরেক পাশ দিয়ে বড় হয়ে যায়। তাহলে আপনাদেরকে কাটিং পদ্ধতি তো দেখিয়ে দিলাম। তো এখন রোপণ পদ্ধতিতে যাওয়া যাক, চলুন। দেখেন রোপণ করতেছে, অলরেডি আমাদের ক্ষেতে রোপণ করতেছে। ওই জায়গায় 4 জন কাজ করতেছে, কাটিং করতেছে কিছু লোক এবং কিছু লোক রোপণ করতেছে। পাংচন গাছের রোপণ পদ্ধতি দেখেন কিভাবে রোপণ করা হয়েছে। তো প্রায় 4 আঙ্গুল ফাঁক ফাঁক, পাশাপাশি দুইটা করে ঘাসের কাটিং মাটিতে গেড়ে দেওয়া হয়েছে। তো আমরা গাড়বো, মাটিতে কাটিং গাড়বো। দেখেন দেখেন কিভাবে ঘাস রোপণ করা হয়। একটি করে গিট ভিতরের দিকে দেওয়া হচ্ছে, আর একটি গিট বাহিরে থাকে এবং সোজা অবস্থায় রোপণ করতে হয়। সোজা বলতে এটা উপরের দিকটা উপরেই থাকবে এবং নিচের দিকটা নিচেই থাকবে, সেইভাবে রোপণ করা হয়। যদি উল্টা করে রোপণ করা হয় তাহলে এই গাছটি হবে না, মারা যাবে। 5 থেকে 7 দিনের ভিতরে প্রতিটা গাছের মাথায় পুঁই জ্বালিয়ে যাবে। রোপণ করার আগ মুহূর্তে যদি ক্ষেতটা হাল দিয়ে মাটিটা নরম করে নিয়ে যায় তাহলে সবচেয়ে অনেক ভালো হয় এবং সুন্দর ফলন পাওয়া যায়। রোপণ ক্ষেতে প্রায় পুরো অংশ হয়ে গেছে, কিছু অংশ বাকি আছে। কিছু লোক কাটিং করতেছে প্লাস রোপণ করতেছে। দেড় ফিট ফাঁক ফাঁক আমরা সাধারণত দিয়েছি। সাধারণত 1.5 ফিট ফাঁক ফাঁকে আমরা দিয়ে থাকি, যাতে গাছটি চুবাইতে সুন্দর হয়। আর এইটা কেলের যে উদ্দেশ্যটা হলো, কেল করলে নিচ থেকে পানিগুলো যদি কোনো সময় থাকে তো পানিগুলো নিচের থেকে নিচে পানি থাকবে, গাছের চুবার মধ্যে পানি বাঁচবে না। এর জন্য একটু কষ্ট করে কেলটা কেটে নিয়েছি আমরা। দেখেন গাছের মাঝখানে যে ফাঁকটা, এটা 4 আঙ্গুল ফাঁক দেওয়া হয়েছে, আর পাশাপাশি লম্বি ফাঁকটা সেটা 1.5 ফিট, আর পাশাপাশি যে ফাঁকটা দেওয়া হয়েছে 1 কেল থেকে আরেক কেল, সেটা প্রায় 2 ফিট করে দেওয়া হয়েছে। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম রোপণ পদ্ধতি এবং কাটিং পদ্ধতিটা। আশা করছি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।